হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যদি আমার গত ভিডিওটা দেখেন, তো সেখানে আমি বলেছিলাম ইন্ডেক্স বর্তমানে কারেক্টিভ মোডে আছে এবং আমরা দেখা গেল সেখান থেকে আমরা সাময়িক পজিটিভিটি এখান থেকে শো করলেও 2-3 দিন পজিটিভিটির পর সে এই জোনটা থেকে রেজিস্ট্যান্স হিসাবে বাধাপ্রাপ্ত হয়ে সে আবার নিচের দিকে আসছে। তো এই পুরা জোনটা আমি বর্তমানে মুছে দিচ্ছি। ইন্ডেক্সের বর্তমানে যে অবস্থা সেখান থেকে এখান থেকে দুইটা সিনারিও ঘটতে পারে। তার কারণ হিসাবে আমি বলতে চাই, আমি যে স্পেশাল মুভিং এভারেজটা ব্যবহার করি, এখানে হচ্ছে মোটামুটি 50 আর 200 দিনের যে মুভিং এভারেজটা যে আছে, এই মুভিং এভারেজটার আমি যে যদি একটু ক্লিয়ারভাবে দেখি তাহলে দেখব এখানে আমাদের যে 200 আর 50 দিনের মুভিং এভারেজ প্রাইস অ্যাকশন হইলে এখান থেকে সর্বোচ্চ 50 এবং সর্বোচ্চ লেভেল 200 পর্যন্ত এখানে প্রাইস অ্যাকশন হইতে পারে। তো এখান থেকে যদি মোটামুটি এই 50 দিনের মুভিং এভারেজকে টাচ করে তাহলে 5000 টাচ করে দেন সে নিচের দিকে আসবে, এবং যদি সে 200 দিনের মুভিং এভারেজকে টাচ করে সে তাহলে এই লেভেলটা হচ্ছে 5300 থেকে 5400 লেভেলের আশেপাশে সে টাচ করে সে নিচের দিকে আসবে। সুতরাং আমরা এখান থেকে বলতে চাই যে মার্কেটের গন্তব্য এখান থেকে মোটামুটি নিচের দিকেই। তো আমি যে বললাম দুইটা সিনারিও হইতে পারে, তো এই দুইটা সিনারিও হওয়ার শর্ত হচ্ছে 4750 যে লেভেলটা আছে আমাদের এখানে। মার্কেট আমাদের একটু ক্লিয়ারভাবে অবজার্ভ করতে হবে। এখন যদি ডেইলি বেসিসে 4750 এই লেভেলটার নিচে ক্লোজিং দেয়, ডেইলি বেসিসে, আমি আবার বলছি, এখান থেকে ডেইলি বেসিসে যদি 4750 এই লেভেলটার নিচে ক্লোজিং দেয় তাহলে মার্কেট এই পর্যন্ত যাবে, অর্থাৎ 5000 লেভেলটার আশেপাশে যাবে। এবং ডেইলি বেসিসে যদি 4750-এর নিচে ক্লোজিং না দেয় তাহলে মার্কেট আশা করা যায় এই লেভেলটা যাবে। তবে আমি বলতে চাই যে মার্কেট কম বেশি এখান থেকে এই পর্যন্ত যাক কিংবা এই পর্যন্ত যাক, মার্কেটের গন্তব্য আপাতত নিচের দিকে বলেই আমার অ্যাজাম্পশন। হয়তো মার্কেট এখান থেকে মুভিং এভারেজকে টাচ করতে যাবে। এইটা হচ্ছে, আমি যদি ক্লিয়ারভাবে একটু বলি, এইটা হচ্ছে মার্কেটের মানে পতনেরই ধারা। লোয়ার লো মার্কেট ক্রিয়েট করছেই। এই লোয়ার লোয়ের যে ধারা, সেই ধারাতে সে এটা মোটামুটি একটা আপ মুভমেন্ট, জাস্ট খালি একটা রিটেস্ট সিনারিও বা রিটেস্ট মুভমেন্ট। তো এখান থেকে হয়তোবা এইটাই আমাদের মার্কেটের লাস্ট কারেকশান, এবং এরপরে হয়তোবা আমরা এর যা লো হয়তোবা দেখব না। আমি যদি আরেকটু ক্লিয়ারভাবে বলতে চাই, মার্কেট যদি এখানে এখানে এই জোনটার মধ্যে হয়তো আসে মার্কেট সেটেল ডাউন হবে। এই জোনটা যদি সর্বোচ্চ পরিমাণে আমাদের কারেকশান হয় 4400 পর্যন্ত আসতে পারে। তবে বর্তমানে মার্কেটের যে পরিস্থিতি, এর নিচে আসা সম্ভব না। তবে মার্কেট অনেকটাই কারেকশান হয়ে গেছে এবং সে অলমোস্ট হাই তৈরি করেছিল এই জায়গাটাতে 7000, সেখান থেকে অলমোস্ট মার্কেট 4000-এর ঘরে চলে আসছে অলরেডি, 4700। এখান থেকে আর খুব বেশি কারেকশান হওয়ার জায়গা আসলে নাই। তবে সর্বোচ্চ পরিমাণে যদি কারেকশান হয় এই লেভেলটা আমাদের দেখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের আরেকটু হয়তো বা পতনটা সহ্য করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয়, আমাদের এই জোনটাকে খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে। 4750-এর নিচে ডেইলি বেসিসে আমাদের মার্কেট ক্লোজিং দেয় কি না। যদি দেয় তাহলে আমাদের এই লেভেলটা পর্যন্ত পজিটিভিটি দেখব। এখানে এসে হয়তো বা আমরা একটু কিছু সেল অপরচুনিটি পাবো। দেন এই জায়গাটাতে আমরা আবার সেই সেলটাকে ক্যাশ করে নিয়ে বাই করতে পারি। এবং অনুরূপভাবে যদি এখান থেকে পজিটিভিটি দেখায়, এই লেভেলটা নিচে ক্লোজিং না দেই,
সেই ক্ষেত্রে আমরা এই পর্যন্ত পজিটিভিটি দেখতে পাবো। তো এই ছিল আমার মার্কেট সম্পর্কে ধারণা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে।